আপনারা নির্বাচন ঘোষণা করেন, জনগণ নির্বাচনপন্থী হয়ে যাবে। আর জনগণ যদি নির্বাচনপন্থী হয় তাহলে এদেশে কেউ ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকে কখনো সফল করতে পারবে না। নির্দলীয় একটি সরকার, স্বল্পকালীন সরকার প্রতিষ্ঠিত। এই সরকার কোথা থেকে আসছে? এই সরকার কিন্তু গত 16 বছর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সাথে যারা নেতৃবৃন্দ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা সকলে মিলে এই দেশের পুনরায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, পুনর্গঠন বা পুনরায় স্থাপন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার পুনরুদ্ধার, দেশে যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, খুন, গুম হচ্ছে সেগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি আন্দোলন সংগ্রাম করছিল। এবং বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমরা সিনিয়র নেতারা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেউ বাদ ছিল না যারা মিথ্যার মামলার আসামি ছিলাম না। এবং বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে জেলখানায় নেওয়া হয়েছে এবং তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে বলে আজকে তিনি চিকিৎসায় বঞ্চিত হয়ে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসার জন্য আছেন। তারেক রহমানকে সেইভাবে মিথ্যা মামলায় শাস্তি দেওয়াতে তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরে এসে এখন পর্যন্ত আমাদের সাথে অংশগ্রহণ করতে পারছেন না। এগুলো এই জন্য বললাম যে 2024-এর যে জুলাই এবং আগস্ট, এই জুলাই আগস্টে বিগত 16 বছরের যে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এদেশের জনগণ যে আন্দোলন করছিল তার চূড়ান্ত ফসল হচ্ছে জুলাই এবং আগস্ট। এবং যার ফলে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের ফসল হিসাবে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তার সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কিসের ফসল? গত 16 বছরের আন্দোলনের ফসল। এই সরকার ক্ষমতায় এসে জনগণকে আশ্বস্ত করলো যে জনগণকে অতি দ্রুত তাদের অধিকার ফিরিয়ে দেবে। আর আমরা মনে করি জনগণের অধিকার হচ্ছে ভোটের অধিকার, এবং এই ভোটের অধিকার পেলে পরে জনগণ যে গত 16 বছর যাবৎ ভোটের থেকে বঞ্চিত আছে, সেই ভোট তারা স্বাধীনভাবে এদেশে প্রয়োগ করতে পারবে এবং এই জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। প্রথম হলেও জনগণের সংসদ প্রতিষ্ঠা করতে পারবে, তার মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করতে পারবে। আজকে এই পদ্ধতিকে নানা উছিলায় বিলম্ব করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা তো পালিয়েছে, পদত্যাগ করেছে, দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে, তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে। সেজন্য আমরা বলতে চাই, এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে বিএনপি বলছি যে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ 3 তারিখ ঘোষণা করে আপনারা নির্বাচন ঘোষণা করেন, জনগণ নির্বাচনপন্থী হয়ে যাবে। আর জনগণ যদি নির্বাচনপন্থী হয় তাহলে এদেশে কেউ ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রকে কখনো সফল করতে পারবে না। জনগণই নির্বাচনমুখী হয়ে জনগণই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে। এই জনগণের কিন্তু উদাহরণ আছে, যখন জনগণ সুযোগ পেয়েছে ভোট দেওয়ার তখন কিন্তু জনগণ ভোট দিয়ে সরকার বদল করেছে। যেমন 91 সনে বিএনপিকে ভোট দিয়ে সরকারে বসিয়েছিল, 96-তে এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি সংবিধানে প্রণয়ন করেছিলেন এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আবার এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ ভোট দিয়ে 2001-এ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। তাইলে কি প্রমাণ হয়? জনগণ সুযোগ পেলে ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে। আবার এই জনগণ কি দেখিয়েছে? যে যারা ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়, বাধা দিতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের বিরুদ্ধেও কিন্তু এদেশের ছাত্র জনতা সংগ্রামের মাধ্যমে তাদেরকে উৎখাত করেছে। এখানে এরশাদ সরকারকে উৎখাত করেছে ছাত্র জনতার বিদ্রোহ, এবং শেখ হাসিনাকে এই সরকার থেকে তাদেরকে উৎখাত করেছে এই ছাত্র জনতার বিদ্রোহ। অতএব এই জনগণ প্রমাণ করেছে যে জনগণ পারে। আর যে দেশের জনগণ পারে, এই বিষয়কে নিয়ে যারা লুকাচুরি করেন বা ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র এখানে টিকবে না। অতএব আমরা মরহুম খন্দকার দেলাওয়ার হোসেন সাহেব সারা জীবন যে জন্যে আন্দোলন সংগ্রাম করে গেছেন, আমরা আজকে ওনার স্মরণ সভায় সরকারকে বলতে চাই যে আর তালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন। তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, জনগণও এদেশে এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে।